النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وبشالك شر مليك زمينের মালিক পাহাড়ের মালিক সাগরের মালিক নবমণ্ডলের মালিক ভূমণ্ডলের মালিক তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের গুনার কোনো শেষ নাই আমরা গুনাহগার গুনাহ আমাদের বেশুমার এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করে ফেলেছি তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই গহীন রজনীতে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ লগ্নে তোমার দরবারে তোমার কিছু গুনাহগার বান্দা দুহাত তুলেছে রয়েছে আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মাহফিলে ঢুকার সময় আমাদের গুনার বোঝা ফেরেশতা দিয়ে যেমনি তুমি নামিয়ে নিয়েছো চলে যাওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আর কাঁধে তুলে দিও না রব্বুল আলামিন এমন কোন গুনাহ নাই আমরা করি নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি আমরা সবাই গুনাহগুলো স্বীকার যাই আমরা গুনাহগার তুমি মেহেরবান আমরা গুনাহগার তুমি মেহেরবান আমাদের গুনার কত বড় তোমার রহমতের দরিয়া নাকি তার চেয়েও বড় আল্লাহ তোমার দরবারে আমরা ক্ষমা চাই তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে মাসুম বাচ্চার মতো মাসুম বানিয়ে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি প্রত্যেকের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও জানি না আমার কোন ভাইয়ের আব্বা আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই দাদি বেঁচে নাই নানা বেঁচে নাই নানি বেঁচে নাই শ্বশুর বেঁচে নাই শাশুড়ি বেঁচে নাই রব্বুল আলামিন তারা আগে চলে গিয়েছে আমরা পরেই রওনা হয়ে যাব তারা চলে গিয়েছে তার মানে এই না আমরা আজীবন বেঁচে যাব আমরা সবাই এক পথের পথিক আমরা সবাই এক গন্তব্যের যাত্রী তারা আগে গিয়েছে আমরা পরে রওনা হব রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরগুলোরে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও যে হাজী সাহেব এই মাহফিলের আয়োজন করলেন মায়ের জন্য দোয়া চেয়েছে তার মায়ের কবরটারে জান্নাতুল ফেরদাউসের টুকরা করে দাও যারা পরিমাণ ঈমান নিয়ে আমাদের যত আত্মীয় স্বজন যত মুমিন মুমিনাত বান্দা গোটা বিশ্বের আনাচে কানাচে কবরস্থানে শুয়ে আছে তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদে দাড়ি পাকা মুরব্বীরা কাঁদে বিশ্বনবী বলেছে দোয়ার সময় কান্নার পানি নাকবে জমিনে পড়ার আগে তুমি দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করে নাও আমাদের গুনাহ তুমি মাফ করে দাও আমাদের অন্তরের জ্বালা যন্ত্রণা তুমি দূর করে দাও আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানিয়ে দাও আমাদের বিবিকে কবুল করে নাও বাচ্চাগুলোরে কবুল করে নাও সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ করে দাও
যাদের ছেলে সন্তান নাই, অনেকে দোয়া চেয়েছে, একটা ছেলে একটা মেয়ে দিয়ে অন্তরের জ্বালা দূর করে দাও আল্লাহ। ছাত্রছাত্রীরা হাত তুলেছে, পর্দার আড়ালে মায়েরা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকের দোয়াখানা কবুল করে দাও। যারা এখানে ব্যবসা করে তুমি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠানোর তৌফিকে দাও। এই সূর্যপুর এলাকার যুবকগুলোরে তুমি কবুল করে নাও। সৈয়দনা ওমরের মতো, আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো বীর সেনানী হিসেবে কবুল করে দাও। যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বসে আছে, কোরআনের সম্মানে, তাফসির মাহফিলের সম্মানে এই কচিকাতা সোনামণিগুলোকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে দাও। এলাকার মা বোনগুলোরে খাদিজার মতো, আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নাও। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা সহ ভারতীয় আগ্রাসনের সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদের ফ্যামিলিগুলোরে তুমি হেফাজত করো। পরকীয়ার মতো জঘন্য রোগ থেকে আমাদের ফ্যামিলিগুলোরে বাঁচাও। হিংসা, অহংকার, গীবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। এইখান থেকে যারা হাফেজ বের হবে, হাফেজ ফজলে রব্বি আদলের মতো, জাকারিয়ার মতো, নাজমুস সাকিবের মতো কবুল করে দাও। ভাই এই যে বাটার এবং ঘি আমাদের কিন্তু 20% অফার